الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. وقال النبي صلى الله عليه وسلم: ألا وإن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما رب زدني علما. الحمد لله. معزز محترم সম্মানিত মুসল্লিয়ান کرام, আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে বৈরী পরিবেশে বৃষ্টি কাদা উপেক্ষা করে আল্লাহ সন্তুষ্টি পাওয়ার আশায় আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আজকে 10টায় আমি মসজিদে এসেছিলাম। এসে দেখি আল্লাহ বান্দারা মসজিদে জুমার নামাজের জন্য উপস্থিত হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ। 10টা বাজে। এই 10টা থেকে এখন কত লম্বা সময়, এত আগে মসজিদে আসা। আপনারা এই যে এখনই মসজিদে উপস্থিত হয়ে গিয়েছেন, কি মাকসাদ, উদ্দেশ্যটা কি? আল্লাহ সন্তুষ্টি অর্জন করা। যদি প্রত্যেককে আলাদাভাবে জিজ্ঞাসা করা হয় তাহলে এটাই বলবেন, আমি আমার আল্লাহর সন্তুষ্টি চাই।
আমি আমার মনিবের সন্তুষ্টি চাই। কি ভাই, এটা আমাদের উদ্দেশ্য না? আল্লাহ সন্তুষ্টি, মনিবের সন্তুষ্টি, এটাই আমাদের মাকসাদ। আমার ভাই, আল্লাহ সন্তুষ্টি তখনই অর্জন হবে যদি আমার লাইন জানা থাকে, পদ্ধতি জানা থাকে। আর যদি পদ্ধতি জানা না থাকে, সিস্টেম জানা না থাকে, তাহলে কষ্ট ছাড়া অন্য কোনো নতিজা, উল্লেখযোগ্য নতিজা পাওয়া যাবে না। একজন ব্যক্তি কলনালার নিচে কলসি দিয়ে আছে পানি জমানোর জন্য। সে জানে বৃষ্টির পানি পড়তেছে ছাদের উপরে, ওই যেখানে পানি পড়ে তার নিচে যদি আমি কলসি রাখি কিংবা বালতি রাখি, তাহলে আমার এই বালতি অল্পতে ভরে যাবে, পানি সংগ্রহ হবে। এতটুকু জানা আছে, বালতি রাখছে, কিন্তু বালতির নিচে ছিদ্র। বলেন পানি কি এখানে জমবে? শুধু সিস্টেম জানছে, এখানে রাখলে, বালতি রাখলে পানি জমবে, কিন্তু পানি তো জমে না। আমার ভাইয়েরা, আজকে আমি আপনি, বিশেষ করে এই জামানা মুসলমান, শেষ জামানা এটা হবে। রাসূল বলেছেন মুসলমান আমল অনেক করতেছে, কিন্তু আমলের নতিজা পাওয়া যাচ্ছে না, সামারা পাওয়া যাচ্ছে না, রং ধরতেছে না। আমলের যে রং, ওই রং আমাদের ভিতরে আসতেছে না। অথচ রাসূল বলছে মুসলমান যদি ইখলাসের সাথে অল্প আমল করে, এটাই তার নাজাতের জন্য যথেষ্ট। এই অল্প আমলে তার ভিতরে রং ধরবে, তাহলে আমার আপনার ভিতরে কেন রং ধরতেছে না? তাহলে কি আমরা বলতে পারি না কোনো সমস্যা আমাদের ভিতরে আছে? আজকে জুমার প্রথমেই এই শিরোনামে কোনো ধরনের ভূমিকা ছাড়াই চলে আসলাম, কেন আমার আপনার ভিতরে মুসলমানত্বের রং প্রকাশ পাচ্ছে না, ঈমানের রং কেন প্রকাশ পাচ্ছে না? একজন ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ এটা কোরআনের কথা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ ব্যক্তিকে সব ধরনের অশ্লীলতা, আল্লাহ গর্হিত সব ধরনের কাজ, আল্লাহ অসন্তুষ্টির সব কাজ থেকে নামাজ ব্যক্তিকে বিরত রাখে। এটা হলো কোরআনের কথা। বলেন তো সত্য কিনা? 100% সত্য, এর বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নাই। এখন আমার প্রশ্ন হলো, নামাজি তুমি সামনের কাতারে নামাজ পড়ো, কেন তোমার ভিতরে অশ্লীলতা তোমার থেকে কেন যায় না? গুনাহ তোমার থেকে কেন যায় না? বরং নামাজি এটাকে সে একটা উপায় বানাইছে, মানুষ যেন আমাকে নামাজি বলে। এই সামনের কাতারে, প্রথম কাতারে নামাজ পড়ে সে আরো বেশি গুনাহ কাজ করে। আর সেখানে আমাদের সমাজে, তাহলে নামাজ কেন তোমার জিন্দেগি পরিবর্তন করছে? সেটা আমি, ইমাম, খতিব, সবার সামনে নামাজ পড়ি, কিন্তু কেন গুনাহ হয়? কেন নামাজ তোমাকে অন্যায় থেকে বিরত রাখে না? আল্লাহ কালাম তো সত্য। আল্লাহ তো বলছেন নামাজ মানুষকে অন্যায় থেকে বিরত রাখবেই রাখবে। কেন সামনের কাতারে নামাজি তুমি অন্যায় থেকে বিরত থাকতে পারো না? একদিন নামাজ পড়লো, 2 দিন নামাজ পড়লো, তার ভিতরে বিনয় আসবে, নম্রতা আসবে, গুণ আসবে, রং আসবে। উল্টা রং আসা তো দূরের কথা, ওই সামনের কাতারে নামাজিকে দেখে মানুষ গালি দেয়। সামনের কাতারে নামাজ পড়ো, অথচ তোমার দ্বারা মানুষ কষ্ট পায়। আপনারা আবার কথার কথা, এখন সামনে যারা বসছে ওদের দিকে তাকায় এটাকে চিন্তা করবেন, বুঝবো না ওদেরকে বলতেছে। সামাজিক, আমাদের মুসলিম সমাজের সামগ্রিক অবস্থা বলতেছি, যেখানে আমল ব্যক্তির ভিতরে রং তৈরি করবে। আমল রং তৈরি করতেছে কেন? বুঝা গেল কোন সমস্যা এখানে আছে। আমার চেষ্টা, আমার মেহনত, আমার পরিশ্রম, আমার চোখের পানি, আমার সাজদা, সবকিছু জায়গা বেহুদা লাগছে, কোন নতিজা তৈরি করতেছে না, ফল তৈরি করতেছে। কোরআনে কারীমে সূরাতুত তাহরীমের একটি আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্যাটা এখানে বলছেন। কেন আমাদের ভিতরে রং তৈরি হচ্ছে? সমস্যা কোথায়?
এটা আল্লাহ কোরআনে বলছেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হে ঈমানওয়ালা, ও আনফুসাকুম, তুমি তোমার নফসের চিকিৎসা করো। ও আনফুসাকুম শাব্দিক তরজমা করলাম না, ভাবার্থ করলাম। ও আনফুসাকুম, তুমি তোমার নফসের চিকিৎসা করো। এই নফসের চিকিৎসা না করার কারণে তোমার এই নেক কাজগুলো সামার আসতেছে না, নতিজা আসতেছে না। নফসের চিকিৎসা করো অর্থাৎ আল্লাহ বুঝাইলেন তোমরা রোগী। শুধু একজন দুইজন একটা শ্রেণী না, ওরা ঈমান দাবি করনেওয়ালা নবী ছাড়া, ঈমান দাবি করনেওয়ালা নবী ছাড়া সবাই রোগী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, হে ঈমানওয়ালা, তুমি তোমার নফসের চিকিৎসা করো। তোমার ভাই করবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। নফসের চিকিৎসায় আমরা সিরিয়াস করি, তাহলে তোমার নামাজ কাজে দেবে, এই অন্যান্য কাজ উপকারে আসবে। আবার সামান্যতম চেষ্টা আল্লাহ রাব্বুল আলামিন এর নতিজা দিবেন। নফসের চিকিৎসা করো। মানুষের অঙ্গ দুটি জিনিস নিয়ে, মানুষের শরীর দুটি জিনিস নিয়ে, বাহ্যিক অঙ্গ আর হলো নফস, এই দুইয়ের সমন্বয়ে। আজকে আমরা বাহ্যিক অঙ্গের চিকিৎসা নিজেরাই করি, নিজেরাই চেষ্টা করি অসুস্থ অঙ্গকে সুস্থতার জন্য, ডাক্তার বলা ছাড়াই, অন্য কেউ উৎসাহিত করা ছাড়াই আমরা এর চিকিৎসা করি। নাজায়েজ না, করা উচিত। বরং আমি একটা নির্দিষ্ট টার্গেট নিয়ে কথা বলছি, সংক্ষেপ করে সামনের দিকে চলে যাব। বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের সুস্থতার জন্য ডাক্তারের কথাকে আমরা যে পরিমাণ গুরুত্ব দিই, বাহ্যিক অঙ্গকে সুস্থ করার জন্য ডাক্তারের কথাকে আমরা যে পরিমাণ গুরুত্ব দিই, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কোন কোন ক্ষেত্রে ওই গুরুত্বটা আপত্তির পর্যায়ে চলে যায়, শরীয়তের গণ্ডির বাহিরে চলে যায়। ভেঙ্গে বলে আপনারা বুঝবেন কথাটা, ভেঙ্গে বলা উদ্দেশ্য না আমার। বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের সুস্থতার জন্য ডাক্তারের কথাকে আমরা এমন গুরুত্ব দিই, ওই গুরুত্ব দিতে গিয়ে কোরআন হাদিসের এগেইনস্টে চলে যায়, বিপরীতে চলে যায়, শিরকের গণ্ডির ভেতরে চলে যায়। ডাক্তারের কথাকে গুরুত্ব এ পরিমাণ দেই বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের সুস্থতার জন্য। অথচ কোরআনের আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মুমিন, তুমি যদি ঈমানের দাবি করো, তুমি তোমার নফসের চিকিৎসা করো। কার চিকিৎসা ভাই? নফসের চিকিৎসা। আল্লাহ পাকের নির্দেশ, তুমি তোমার নফসের চিকিৎসা করো। আল্লাহ বুঝাইলেন তুমি রোগী। চিকিৎসা কাকে করতে বলা হয়? চিকিৎসা তো তাকেই করতে বলা হয় যে রোগী। আল্লাহ বলছেন চিকিৎসা করো মুমিনদেরকে। আল্লাহ বুঝাইলেন মুমিন তোমরা সবাই রোগী, নফসের রোগে আক্রান্ত। এখন যদি আমরা পয়েন্ট আউট করি আলোচনায়, আল্লাহ বলতেছেন তোমরা নফসের রোগে আক্রান্ত, আর আমরা জানি না আমরা নফসের রোগে আক্রান্ত। জানা নাই? একজন নবী ছাড়া একজন ব্যক্তি এমন না যে নফসের রোগে আক্রান্ত না। রোগের পার্থক্য আছে, কেউ অনেক গুরুতর রোগী আর কেউ সামান্য রোগী, কিন্তু রোগ আছে। আল্লাহ যখন বলছে তুমি তোমার নফসের চিকিৎসা করো, বোঝা গেল রোগ আছে। শুধু এটা না, কোরআন কারীমে সূরাতুল ফাতির আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তুযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমান ইত্তাকা। সূরাতুন নাজমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি তোমার নফস সুস্থ এই কথা তুমি বলিও না, নিষেধ। মুমিন বান্দা নবীদের পরে আর যারা আছে সে নফসের রোগ থেকে সুস্থ এই কথা বলা জায়েজ নাই। ফালা তুযাক্কু আনফুসাকুম, তুমি তাসকিয়া করিও না, তুমি সুস্থ এই কথা বলিও না, বলা নিষেধ। সূরাতুল আলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, কামিয়াব ওই ব্যক্তি, সফল ওই ব্যক্তি, জান্নাতের পথে আছে ওই ব্যক্তি
যে তার নফসের চিকিৎসার পিছনে গুরুত্ব দেয়, নফসের চিকিৎসার পিছনে যে গুরুত্ব দেয়, সময় ব্যয় করে, সচেতন হয়, টাকা খরচ করে, দৌড়ঝাঁপ করে, আল্লাহ বলছে সে কামিয়াব। যখন এত জোরালো ভাবে আমার মাওলা বলতেছেন তোমরা রোগী চিকিৎসা করো, এই জায়গায় বর্তমান জামানার মুসলমান আমি আপনি আমরা অধিকাংশই, আল্লাহর রাস্তায় কেউ মনে কষ্ট নেবেন না, কাউকে অ্যাটাক করার উদ্দেশ্য না, আমরা সবাই একসাথে আল্লাহর সন্তুষ্ট ভাজন, আল্লাহর প্রিয় বান্দা হয়ে জান্নাতের প্রতীক প্রতি চাই, এই কারণে কথা বলা। কাউকে অ্যাটাক করার উদ্দেশ্য না, মাকসাদ না। কি ফায়দা আছে অ্যাটাক করা? কিন্তু কেন কথা বলা হয়? এগুলো তো আমার ভাইরা, এই প্রশিক্ষণ কেন্দ্র আজকে বর্তমান দুনিয়াতে নাই। স্কুল কলেজে এগুলো শেখানো হয় না, আলাদা কোনো প্রশিক্ষণ নাই যেখানে ধরে ধরে শেখানো হয় যে তোমার এই রোগ, তোমার এই রোগ, তোমার এই রোগ, এটা বলা হয় না। যার কারণে বলতে হয়, কোরআনের কথাগুলো বলতে হয়। এক নম্বরের পয়েন্ট হলো আমরা এখানে যারা আছি সবাই রোগী, দিনের ভিতরে সবাই বসা, আমরা সবাই রোগী, সবাই রোগী, আমাদের নফসের রোগ আছে। আর নফসের রোগ একজন ব্যক্তিকে একেবারে তিলে তিলে ক্ষয় করে ছাড়ে। ক্যান্সার চেয়েও জঘন্যতম নফসের রোগ। এটা শুধুমাত্র বোঝানোর জন্য বললাম, ক্যান্সার থেকে জঘন্যতম। এর ক্ষতি কি পরিমাণ চোখ বন্ধ হয়ে বোঝা যাবে, দুনিয়াতেও বোঝা যায়। নফসের রোগ এত মারাত্মক, এত জঘন্যতম নফসের রোগ। আমরা নফসের রোগী, এই বিশ্বাস দিনের ভিতরে পয়দা করি। যখন কোন ব্যক্তি সে বুঝে আমি রোগী, তখনই তো তার চেষ্টা শুরু হয়। বুঝে না সে রোগী, তার চেষ্টা শুরু হয় না। বুঝে না সে রোগী, তাহলে তার মেহনতের জায়গা কই? ডাক্তারের কাছে কখন যায়? যখন সে বুঝে আমি অসুস্থ। যে সুস্থ সে ডাক্তারের কাছে সিরিয়াল দিয়ে, এরপরে ভিজিট দিয়ে ডাক্তারকে দেখায়। এমন মানুষ আছে? নাই। অসুস্থ যে নিজেকে মনে করবে, সুস্থ যে মনে করবে, সে তো ডাক্তারের কাছে যাবে না। বাস, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই অনুভূতি দিনের ভিতরে তৈরি করা আমি নফসের রোগে আক্রান্ত। আমরা সবাই নফসের রোগে আক্রান্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। আমিন। কোরআনের এক জায়গায় না, দুই জায়গায় না, অসংখ্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নফসের রোগগুলো তুলে ধরেছেন। অনেক জায়গায় নফসের রোগগুলো তুলে ধরেছেন। আলহামদুলিল্লাহ, আমার ভাইয়েরা রোমাল শুরু করছেন। সবাই আল্লাহর রাস্তে, আল্লাহর ভয়ে মসজিদে দেওয়ার চেষ্টা করি। ইখলাসের সাথে, কাউকে দেখানোর জন্য নয়, কাউকে বলার জন্য নয়। আমার ভাইয়েরা, আল্লাহকে খুশি করার জন্য। এটা একটা রোগ। আজকে দেয় মানুষকে বলার জন্য, এবং নেই মানুষকে দেখানোর জন্য। আশ্চর্যের ব্যাপার আমার ভাইয়েরা, এখানে কালেকশন হয়, বিভিন্ন মাহফিলে কালেকশন হয়, টাকা উঠানো হয়। কেন? যে উঠায় সে নিজের এটা দেখানোর জন্য, আমি টাকা কালেকশন করতে পারি। রোগ, এটা একটা রোগ। যারা দিতেছে তারা তো ইখলাসের সাথে দিচ্ছে। লেনেওয়ালা সে বলতেছে যে আমি এত টাকা কালেকশন করলাম, এই একটা গর্বের জন্য। মুক্ত হস্তে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনারা দিয়ে থাকেন, দেন, বেশি করে দেন, জমা হবে। সেই বন্ধ হলে নতিজা পাওয়া যাবে। যখন কাজে দরকার ওই সময় এর সামারা আসবে। আলহামদুলিল্লাহ, গত জুমায় রোমান থেকে ৭,৭৭২ টাকা অর্জন হয়েছে। সবাই আলহামদুলিল্লাহ। আপনারাই দিয়েছেন। আমরা তো এখানে প্রকাশ করতেছি রোমান থেকে ৭,৭৭২। আমাদের রোমান তো দুইটা চলে। একটা হিসাব তো এখানে আসছে, আর একটা হিসাব তো আসে নাই। শুধু মুসল্লি ভাইরা দেয় না দেয় না দেয় না, এই কথা কেন বলবো? দিচ্ছে তো। 2 রোমান থেকে 2 হিসাব করা হয়। হ্যাঁ, কথা হলো যে পরিমাণ মুসল্লি আরো অনেক বেশি হওয়া দরকার। কিন্তু আমার ভাইরা যেটা দেখছে, এটা
উৎসাহিত করা উচিত। আমার ভাইরা দিচ্ছে, ইনশাআল্লাহ হবে, আরো হবে। যখন প্রয়োজন আল্লাহ দিন লালন করে দিবেন, যখন যা প্রয়োজন। এ পর্যন্ত মসজিদে কোনো কাজ মানে বড় ধরনের ব্যাক করতে মনে হয় না। আল্লাহ এ পর্যন্ত ঠেকান নাই, সামনেও ঠেকাবেন না, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হয়ে যাবে। আল্লাহ ধরে আল্লাহ সহযোগিতা করবে। বাইরে দান বক্স থেকে 1688 টাকা, 9460 টাকা অর্জন হয়েছে। যারা দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সকলের দানকে কবুল করে নেন, আমিন। কাউকে দেখানোর জন্য নয়, কাউকে বলার জন্য নয়, আমি আমার আখিরাতকে গোছানোর জন্য, আখিরাতের শান্তিতে থাকার জন্য মুক্ত হস্তে মসজিদে দান করার চেষ্টা করি। বলছিলাম কলবের নফসের রোগ আছে। সূরাতুল বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকযিবুন। তাদের অন্তরে রোগ আছে, ফি কুলুবিহিম মারাদুন, শাব্দিক তরজমা, তাদের অন্তরে রোগ আছে। আল্লাহ বলতেছেন নফসের রোগ আছে। তাহলে আমি মুসলমান, আমি কেন নিজেকে সুস্থ দাবি করি নফসের দিক থেকে? আল্লাহ যেখানে বলছেন অন্তরে রোগ আছে, বাস আমিও নিজেকে রোগী সাব্যস্ত করি, তাহলে সংশোধন হবে, ইসলাম হবে। সূরাতুল বাকারার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। অথবা তাদের অন্তর এত কঠিন হলো যে একটা পাথর যে পরিমাণ কঠিন, তার চেয়েও বেশি কঠিন হলো তাদের অন্তর। অন্তর এত কঠিন, এই যে কাসাওয়াতে কলব, অন্তরের কাঠিন্যতা, এটা রোগ। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালু কুলুবুনা গুলফ, ইহুদিরা বলে আমাদের অন্তর পর্দাবৃত। এখানে কোরআন হাদিসের কথা ঢুকবে না, কোরআন হাদিসের কথা ঢুকবে না, ইহুদিরা বলে। এই যে এটা হলো অন্তরের রোগ। সূরাতুত তাওবায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম্মাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ফাযাদাতহুম রিজসান ইলা রিজসিহিম ওয়া মাতু ওয়া হুম কাফিরুন। অন্তরের রোগ একটা অর্থ হলো, 4 আয়াতে স্পষ্ট, কোন ধরনের অন্য ধরনের ব্যাখ্যা ছাড়াই শাব্দিক তরজমায় স্পষ্ট হলো মানুষের কলবের ভিতরে রোগ আছে। আমি আপনি আমরা রোগাক্রান্ত। আমার ভাই, এই রোগের চিকিৎসা হওয়া দরকার। আমরা এই রোগের চিকিৎসা করব, হায়াত যতটুকু বাকি আছে এই বাকি হায়াতে এই রোগের চিকিৎসা করব। রাজি আছেন সবাই ভাই? ইনশাআল্লাহ। সবাই দিন থেকে প্রস্তুত হই, আমি অসুস্থ, আমার নফস রোগাক্রান্ত, এর চিকিৎসা হওয়া দরকার। যদি সিরিয়াসলি আমি সিদ্ধান্ত নিতে পারি, আমার কাজ হলো সিদ্ধান্ত নেওয়া, বুঝা আমি অসুস্থ, এরপরে সিদ্ধান্ত নেওয়া। ইনশাআল্লাহ আল্লাহ চিকিৎসা পথ বাতলে দিবেন। আল্লাহ বলে দিবেন, বান্দা এভাবে চলো, এটা তোমার চিকিৎসা পথ বলবেন। আলহামদুলিল্লাহ। ছাত্র অবস্থায় আমরা যখন মাদ্রাসায় ছিলাম, মাদ্রাসায় বিভিন্ন ধরনের শুবা শাখা আছে এই নফসের রোগের চিকিৎসার জন্য। আল্লাহ আমাদের তাদেরকে হায়াতে তৈয়বা দান করেন, আমিন। যারা ইন্তেকাল করেছেন তাদের কবরকে জান্নাতের নূর দ্বারা আলোকিত করে দেন, আমিন। বক্তৃতা হয়, বক্তৃতা, সাপ্তাহিক বক্তৃতা। উস্তাদরা ছাত্রদের ভিতরে 50 জন ছাত্র একটা গ্রুপ থাকবে। এই 50 জনের ভিতরে একজন আমির হবে আর একজন নায়েব আমির হবে, পদের বিবেচনা। আমি যে ক্লাসে পড়ি ওই ক্লাসেরই এক ভাইকে আমির বানানো হবে আর এক ভাইকে নায়েব আমির বানানো হবে। আমির বানানোর পরে কিভাবে কলবের চিকিৎসা হুজুর করছে, আমির বানানোর পরে সূক্ষ্মভাবে হুজুরদের নজর দেখি, এখন আমির। আগে তো সবার মতো ছাত্র, এখন সে বক্তৃতা আমি দেখি আওয়াজের ভিতরে উচ্চতা আছে কিনা, আমির হওয়ার কারণে আরেকজনকে ধমক দেয় কিনা, আমির হওয়ার কারণে তার ভিতরে ভাব চলে আসছে কিনা, আমির হওয়ার কারণে তার চলার গতির ভিতরে ভিন্নতা আসছে কিনা। সূক্ষ্মভাবে দেখার পরে কথার কথা, এখন যে আমি তার ভিতরে ওরকম রোগ আসছে, হুজুর দেখে এদিকে আসো, আজ থেকে আমি তুমি না, আজ থেকে আমি হই,
শেষ। কেন তোমার ভিতরে ভাব আসছে? তুমিও ছাত্র, একই ক্লাসে, সেও ছাত্র, কেন এই শুধুমাত্র একটুকু পদের কারণে কেন তোমার ভিতরে ওই অবস্থাটা আসছে? এই বক্তৃতার ক্ষেত্রে আবার দেয়ালিকা লেখনী আছে, বাংলা সাহিত্য, আরবি সাহিত্য, উর্দু সাহিত্য, ওখানেও এই সিস্টেম আছে। আমি থাকলে না হুজুরদের সূক্ষ্ম নজর থাকবে, ধরে দেন তুমি এই কথাটা এইভাবে বলার কারণে তোমার ভিতরে মানে অসন্তুষ্টির ভাব, আল্লাহর অসন্তুষ্টির ভাব চলে আসছে, তোমার এটা ঠিক হয়নি, তুমি রোগাক্রান্ত, তোমার এটা চিকিৎসা হওয়া দরকার। ঠিক কুরবানির কাজের সময় ওই আমির নাইবে আমির আসতে রুমের ক্যাপ্টেন আছে, এগুলোর ভিতরে প্রশিক্ষণ হতো, কলবের চিকিৎসার প্রশিক্ষণ হতো। তুমি তোমার কল্পের রোগটা বুঝো, চিকিৎসা করো। এখন এই জায়গা শিকার জায়গা, যখন কর্মক্ষেত্রে যাবে তখন যেন তুমি তোমার এই রোগাক্রান্ত কল্প দিয়ে আরেকজন যেন অসুস্থ না হয়। একজন রোগী তার কাছে আরেকজন থাকলে নষ্টের রোগী সে অসুস্থ হয়, তার সাথে উঠা বসা করলে সে অসুস্থ হয়। এ কারণে যারা নষ্টের রোগী তাদের সাথে উঠা বসা করতে নাই। কারণ হলো দুনিয়াতে আমি আপনি আমরা একজন অসুস্থ, সর্দি কাশি ঠান্ডা হাঁচি দেয়, একবার দিল দুইবার দিল, এরপরে আর তার কাছে বসি না, উঠে অন্য জায়গায় চলে যায়। আমরা মনে করি এটা ছোঁয়া আছে কিংবা ভালো লাগে না। আমার ভাই, শরীয়তের মাসলা হলো রোগ ছোঁয়াছে নাই। কেউ যদি এই বিশ্বাস করে রোগ ছোঁয়াছে, তাহলে তার ঈমান নিয়ে প্রশ্ন আছে। এটা অন্য আলোচনা, লম্বা আলোচনা, এদিকে গেলাম না। কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো শারীরিক একটা রোগ, ওই রোগীর কাছে আমি বসতে চাই না। আর মানসিক রোগ, নফসের রোগীর কাছে আমি কেন বসবো, কেন তার সাথে চলবো? একজন নফসের রোগাক্রান্ত ব্যক্তির সাথে চললে যে ব্যক্তি চলে সেও অসুস্থ হয়, তার দ্বারা প্রভাবিত হয়, তার দ্বারা ক্ষত বিক্ষত হয়। আগে সে ভালো ছিল, এখন সে নফসের রোগী, যে তার থেকে সাবধান থাকা উচিত। আর আমি নফসের রোগী, কোরআন থেকে বোঝা গেল, হাদিস থেকেও বোঝা গেল, ইযা আযনাবাল আবদু নুকিতাত ফিল কলবি নুকতাতুন সাওদা, বুখারী শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমার আল্লাহর কোন বান্দা একটা গুনাহ করে, নুকিতাত ফিল কলবি নুকতাতুন সাওদা, তার কলবের ভিতরে একটা কালো দাগ পড়ে। এইটা রোগ, নফসের রূপটাই তো এটা, কলবের ভিতরে কালো দাগ পড়া, এই কলব তো নফস, কালো দাগ পড়লো। এবার বলি, এখানে কি আছে যে হাত তুলে সাহস করে বলতে পারবে আমি গুনাহ করি না? কেউ নাই, কেউ নাই। তাহলে তো আমরা সবাই রোগী, ঠিক, সবাই রোগী। এই নফসের চিকিৎসা খুব গুরুত্ব দেওয়া দরকার, খুব গুরুত্ব দেওয়া দরকার। এটা আলোচনা হওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দান করেন, তাহলে আমরা এই ব্যাপারে বেশ কয়েকজন আলোচনা করার ইচ্ছা আছে। নফসের রোগগুলো কি কি আমার ভাইরা বুঝুক, আমরা বুঝি। আমি আলোচনা করবো আমার রোগকে দূর করার জন্য, ঠিক, আমরা শুনবো আমাদের রোগকে দূর করার জন্য। আলোচনা হইলেই তো বোঝা যাবে যে এইটা আমার রোগ, আমার রোগ। আলোচনা হইলেই বোঝা যাবে ইনশাআল্লাহ। তাফসীলি লম্বা আলোচনা হইলে আমাদের রোগগুলো স্পষ্ট হবে। আজকের এই জুমায় আমি যে কথা বলতে চাচ্ছি, এই পয়েন্টটা গুরুত্ব সহকারে বুঝাইতে চাচ্ছি। আল্লাহ বলছেন আমরা সবাই রোগী, নফসের রোগে আক্রান্ত। যদি আমরা জান্নাত পাওয়ার আশা থাকে, তাহলে চিকিৎসা এই জায়গায় চিকিৎসা করা উচিত। এখন থেকে মৃত্যু পর্যন্ত একজন মুসলমানের মেহনতের জায়গা হলো এই জায়গা, এই নফসের ভিতরে সে চিকিৎসা করে। আল্লাহ, এই জন্য আলাদা সময় দেওয়ার ওই রকম দরকার নাই। স্ত্রী, সন্তান, ঘর বাড়ি সবকিছু রেখে আমি নফসের চিকিৎসা করবো, দরকার নেই। বাহ্যিক শারীরিক চিকিৎসার জন্য ডাক্তারের কাছে সময় দিতে হয়, ভিজিট দিতে হয়। এই নফসের চিকিৎসার জন্য ভিজিট দরকার নেই, শুধুমাত্র অনুভূতিটা আমি রোগী। এই অনুভূতি ইনশাআল্লাহ সুস্থতার দিকে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করেন, আমিন। এই নফসের রোগের চিকিৎসা কয়েকটা আছে, শুধু শিরোনামগুলো বলবো, তাফসীলি আলোচনা বিস্তারিত ইনশাআল্লাহ পরের জন্য বলতে হবে।
এক নাম্বার হলো কাসরাতুল ইস্তিগফার ওয়া তাওবাতু ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা। নফসের রোগী বেশি বেশি ইস্তিগফার করো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কাসরাতে অধিক পরিমাণ ইস্তিগফার, আল্লাহর কাছে ক্ষমা চাও। নফসের রোগ দূর হবে অধিক পরিমাণ ইস্তিগফারে। ইস্তিগফার করতে করতে প্রথমে এটা বোঝা যাবে না, কিন্তু আল্লাহ দিল নরম করে দিবে। অটোমেটিক দিলের ভিতরে একটা নরমি ভাব কাজ করবে। এখন একজন গালি দিল, উত্তেজনা আসে না। কিংবা একজন আমার প্রশংসা করলো না, আমি প্রশংসিত ব্যক্তি, উত্তেজনা আসবে না। প্রশংসিত ব্যক্তি প্রশংসা না করার কারণে উত্তেজনা আসবে না, আমি তো গুনাহগার। কাসরাতুল ইস্তিগফার এক নম্বর চিকিৎসা। দুই নম্বর চিকিৎসা হলো কাসরাতু যিকরিল্লাহ ওয়া কাসরাতু তিলাওয়াতি কালামিল্লাহ। অধিক পরিমাণে আল্লাহ পাকের জিকির করা এবং অধিক পরিমাণে কোরআন কারীমের তেলাওয়াত করা। অধিক পরিমাণে জিকির, কোরআন কারীমে সূরাতুর রাদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শোনো, নফসের স্থিরতা, পেরেশানি ভাব দূর হবে আল্লাহ পাকের জিকির দ্বারা। পেরেশানি ভাব দূর হবে আল্লাহ পাকের জিকির দ্বারা আর কোরআন কারীমের তেলাওয়াত। আলহামদুলিল্লাহ, আপনারা আমার চেয়ে বেশি অভিজ্ঞতা সম্পন্ন হতে পারেন এই ক্ষেত্রে। কোরআন কারীমের তেলাওয়াত করতেছেন, আস্তে আস্তে মনের পেরেশানি দূর হয়ে যাচ্ছে। অধিক পেরেশানি ব্যক্তি যে কোনো কারণে জীবন প্রবাহে বিভিন্ন ধরনের ঘটনায় মন পেরেশানিগ্রস্ত হতে পারে। আল্লাহ কালাম সামনে নিয়ে বসেন, তেলাওয়াত করেন, আস্তে আস্তে দিনটা শান্ত হবে। এটা ঔষধ। তিন নম্বর কাসরাতু যিকরিল মাউত ওয়া কাসরাতুল লিকা ইলাল্লাহি আযজা ওয়া জাল। আল্লাহ পাকের কাছে সাক্ষাৎ হবে, এই দুনিয়ার জীবন ছাড়তে হবে, মওত আসবে, এই ফিকির এটা ওই নফসের রূপকে দূর করবে। চার নম্বর কাসরাতুদ দুআ, বেশি পরিমাণ দোয়া করা, আত্মলে দোয়া করা। এই জায়গায় আফসোস হয়, আমরা যে রোগী এটা বুঝাই সামান্যতম, নিজে তো লম্বা দোয়া করার অভ্যাস নেই। আবার কোথাও যদি লম্বা দোয়া হয় তাহলে মনের ভিতরে কি আসে, এত লম্বা সময় দোয়া করে কেন, এত লম্বা সময় দোয়া কেন হয়? অথচ দোয়াও মুকুল ইবাদত, দোয়া হলো ইবাদতের মগজ। ইবাদতের মগজ এই জায়গায় একজন মুমিন বান্দা বড় আকুতি মিনতির সাথে একটা কথা না, একবার দুইবার একই কথা বারবার বলবে, বারবার বলবে, আল্লাহ মজা পাবেন, খুশি হবেন, আল্লাহ ক্ষমা করে দেবেন। এই যে নফসের রোগ দূর হয়ে যাচ্ছে। এই কারণে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ, এই নফস তো আপনি আমাকে পবিত্র করে দিয়েছিলেন। যখন আমরা দুনিয়াতে আসছি, আমাদের নফস পবিত্র ছিল, কলুষ ছিল না, ময়লা ছিল না। এই দোয়ার মতলব হলো যেমন ছিল তেমন বানাবেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। যেমন নফস আপনি দিয়েছিলেন এরকম নফস আপনি আবারও বানানোর তৌফিক দান করেন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। বলি দেখা যাচ্ছে না। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এই কলব পরিবর্তনশীল সত্তা, আমার কলবকে আপনার দ্বীনে, আপনাকে মানার জন্য আমার কলবকে বুঝতে পারে। এই দোয়া করুন। ভাই চেষ্টা করবো ইনশাআল্লাহ। নফসের চিকিৎসার জন্য আমরা চেষ্টা করি। দুনিয়াতে ইনকিলাব, বিপ্লব গঠন হয়েছে যাদের দ্বারা, এই নফসের চিকিৎসার দ্বারাই হয়েছে। দুইটা ঘটনা বলে, হাদিস থেকে দুইটা ঘটনা বলে আমি আজকে আলোচনা শেষ করছি। এক মন্দিরের ঘটনা হলো, এক সাহাবী আসছে রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জিনা করতে মন চায়। নাউযুবিল্লাহ। তাহলে বলেন সে রোগী কিনা? রোগী, নফসের রোগী। রাসূলের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই কাজ করতে মন চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার মা আছে, তার সাথে কেউ জিনা করলে তুমি পছন্দ করবে না। বোনের সাথে, স্ত্রীর সাথে,
আপনজন, একান্ত কাছে যাওয়া, এদের সাথে যদি এই কাজ কেউ করতে চায় তুমি পছন্দ করবে না। রাসূলের মুবারক হাত ছিল তার মাথার উপরে, মাথার উপরে হাত রেখে রাসূল যখন তাকে এভাবে বুঝাইলেন, এই মাথার উপরে হাত রাখা আর রাসূলের মুবারক জবানের দোয়া, রাসূল দোয়া করেছিলেন তার জন্য, আল্লাহুম্মা তাহহির কলবা, আল্লাহুম্মা গফির যামবা ওয়া তাহহির কলবা ওয়া হাসসিন ফারজা। হে আল্লাহ, এর গুনাহগুলো মাফ করে দেন, হে আল্লাহ এর কলকে পবিত্র করে দেন, আমিন, রোগকে দূর করে দেন, ওয়া হাসসিন ফারজা, আর এর লজ্জাস্থানকে আপনি হেফাজত করেন। রাসূল যখন তার মাথার মাঝে এই হাত রেখে দোয়া করছে, যে লোক একটু আগে বলছিল আমি জিনা করতে চাই, সে বলতেছে আল্লাহর কসম আজ থেকে আপনার হাতে হাত রেখে আমি তওবা করলাম, আমি আর জিন্দেগিতে জিনা করব না। সুবহানাল্লাহ। এই অল্প সময়ের সুহবত, সাহচর্য, রাসূলের দোয়া বরকতে এই নফসের রোগী সে সাময়িক ওই সময়ের জন্য রোগ থেকে কি হয়েছে বুঝা গেল। আমার ভাই, আমি আপনি আমরা নফসের রোগে আক্রান্ত। আমাদের এই নফসের রোগের চিকিৎসা হলো, চিকিৎসক আছে কেমন পর্যন্ত, তাদের কাছে যেতে হবে, তাদের এই দরদে হাত মাথায় শরীরে লাগাইতে হবে, তখন আমার রোগ দূর হবে। আরেকজন সাহাবী আবু মাহজুর রাদিয়াল্লাহু আনহু আযান নিয়ে ব্যঙ্গ করতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকছেন, এদিকে আসো। দেখি ওকে বলছেন যে এটা আমাদের ধর্মীয় প্রতীক, শিআর, আযান, এটা নিয়ে ব্যঙ্গ করলে আমরা কষ্ট পাই, তুমি এটা নিয়ে ব্যঙ্গ করিও না। তাকে এভাবে বোঝানো হয়েছে, কাফের ছিল। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের ওই সমাজের কারণে, বুঝের কারণে তার দিল থেকে ওই নফসের রূপকে বের করে দিয়েছে। কুফরের অন্ধকার ছিল, ওই রাসূলের মজলিসে সে ঈমানের নূর নিয়ে রাসূলের মজলিস থেকে সে বের হয়েছে। সুতরাং আমার ভাইরা, বিশেষ করে এই জামানায় নফসের রোগের কার্যকরী চিকিৎসা হলো উলামায়ে কেরামের সুহবত, নেক ব্যক্তিদের সুহবত। নেক ব্যক্তিদের সুহবতে উলামায়ে কেরামের কাছে যে যত বেশি আসা যাওয়া করবে, তাদের সান্নিধ্যে বসবে, নিজের আমিত্বকে মিটিয়ে নিজেকে পরিবর্তন করার অদম্য আগ্রহ নিয়ে যদি উলামায়ে কেরামের কাছে কেউ যায়, বেশি বেশি যায়, ইনশাআল্লাহ তার নফসের রোগ দূর হবে। ব্যাপকভাবে আপনাকে বলবেন আপনি এই রোগে আক্রান্ত, আপনি মানতে পারবেন না, কিন্তু যখন পরিচয় হবে, কাছে যাবেন, আর যখন দরদের সাথে বলবে, এই রোগটা আপনি দূর করেন, আপনার জন্য মানাও সহজ হবে, সুস্থ হওয়া সম্ভব হবে। এই উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই মসজিদে ইসলামী প্রোগ্রাম হতে যাচ্ছে। আমি আপনাদের সবার কাছে আগেও দাওয়াত দিয়েছি, এখনো দাওয়াত দিচ্ছি, আজকের এই প্রোগ্রামে আমরা উপস্থিত থাকবো ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ। সবাইকে অনুরোধ করতেছি, সবাই এই ইসলামী প্রোগ্রাম, এটা তথাকথিত অন্যান্য প্রোগ্রামের মতো না। আপনারা পিছনে দেখেছেন, ইনশাআল্লাহ আজকে উপস্থিত থাকলে আজকেও দেখবেন, এটা অন্যান্য প্রোগ্রামের মতো না, মাহফিল না, এখানে নফসের চিকিৎসা হবে। এই প্রোগ্রামে আসার আগে এবং প্রোগ্রাম থেকে চলে যাওয়ার পরে আপনি নিজের ভিতরে পরিবর্তন অনুভব করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই এই নবীনগর জামে মসজিদের নির্বাহী কমিটির সদস্য ভাইদেরকে। ওনারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই প্রতিকূল পরিবেশে এই ধরনের প্রোগ্রাম ওনারা সাজিয়েছেন, সাজাচ্ছেন, পিছনে করেছেন। আল্লাহ তাআলা ওনাদেরকে জাযায়ে খায় দান করেন, আমিন। কেন আমরা সবাই যেন একটা পবিত্র আত্মার অধিকারী হতে পারি, আমরা যেন সুস্থ মন নিয়ে, সুস্থ শরীর নিয়ে দুনিয়ার জীবন কাটাইতে পারি। এই কারণে ইসলামী প্রোগ্রাম আসর থেকে শুরু হবে ইনশাআল্লাহ, আসরের পর থেকে ইনশাআল্লাহ শুরু হবে। আসরের পরে মসজিদে দ্বীনি আলোচনা শুরু হয়ে যাবে। আর আসরের পরে আমাদের যে প্রধান মেহমান হযরতুল আল্লাহ মুফতি হাফিজউদ্দিন দামাত বারাকাতুহু, তিনি আমাদের এই যে নবীনবাগ টাওয়ারের সামনে সানফ্লাওয়ার স্কুলে মা বোনদের উদ্দেশ্যে আলোচনা রাখবেন। এই নফসের চিকিৎসা যেমন পুরুষদের জন্য জরুরি, মা বোনদের জন্য জরুরি। আসরের পরে ইনশাআল্লাহ ওই জায়গায় মা বোনদের উদ্দেশ্যে পর্দার ভিতরে থেকে সম্পূর্ণ শরীর পর্দা মেনে ওখানে মা বোনদের উদ্দেশ্যে ইসলামী প্রোগ্রাম সাজানো হয়েছে। এখানে আমরা যারা আছি, আমাদের স্ত্রী, বোন, মেয়ে, আমরা তাদেরকে এখানে পাঠানোর চেষ্টা করব। আপনাদের সবাইকে দাওয়াত দেওয়া হবে ইনশাআল্লাহ। মা বোনদের উদ্দেশ্যে ওই জায়গায় বয়ান হবে। আর আসরের পরে ইনশাআল্লাহ এখানে আলোচনা শুরু হয়ে যাবে। দূর থেকে অনেক ভাইরা আসে, এরা যেন আমলে যুক্ত হতে পারে। মাগরিবের পরে
ইনশাআল্লাহ হযরতুল আল্লাহ মুফতি হাফিজউদ্দিন ওয়া বারাকাতুহু এই জায়গায় আমাদের দেশে আলোচনা করবেন। তাহলে আসর থেকে এশা পর্যন্ত, আসর থেকে এশা পর্যন্ত আমাদের এই প্রোগ্রাম চলবে। সবাই পূর্ব থেকে প্রস্তুতি নিয়ে আসর থেকে এশা পর্যন্ত এই জায়গায় থাকার চেষ্টা করবে। এশার নামাজের পরে ইনশাআল্লাহ দোয়া হবে, এরপরে সর্বনিম্ন আপ্যায়নের ব্যবস্থা থাকবে। দোয়া শেষ করে এরপরে ইনশাআল্লাহ আমরা শান্ত মনে নিজেদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই প্রোগ্রামকে কবুল করে নেন। আমিন। এই প্রোগ্রামে কিছু খরচ হচ্ছে, আপনাদের কাছে আগে চাওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ আপনারা শরীক হয়েছেন স্বতঃস্ফূর্তভাবে, এখনো শরীক হওয়ার সুযোগ আছে। এই প্রোগ্রামে বেশ কিছু খরচ আছে, তো যারা শরীক হওয়ার ইচ্ছা আমাদের মাঝে যেসব আছেন কমিটির ভাইয়েরা আছেন, এদের কাছে স্বতঃস্ফূর্তভাবে এই প্রোগ্রামকে কামিয়াব করার জন্য অর্থনৈতিকভাবে শরীক হওয়ার আবেদন রেখে আজকের আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত করি, আমরা যারা সুন্নাত করি।